শুধুমাত্র একজন অভিনেতা বললে কম হবে, একজন জনপ্রতিনিধি যিনি অভিনয়ের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছেন। আর আজকে এই ব্যস্ত শিডিউলের মধ্যে আ ভেরি স্পেশাল ডে আমরা পেয়েছি এই সোহম দাকে। একটু জোরে হাততালি চাই সবাই মিলে। বকখালি আমাদের পশ্চিমবাংলার পর্যটন মানচিত্রে অন্যতম একটা জায়গা, আর সেখানে দাঁড়িয়ে আজকে সম্মেলনী ক্লাব একটা অসাধারণ অনুষ্ঠান, একটা টাইম শিডিউলের মধ্যে দিয়ে আমরা চলছি। একটা 50 ওভারের ম্যাচকে টি20-র মধ্যে নিয়ে এসেছি, কিন্তু তার মধ্যেও একটাই আনন্দ, তুমি আসবে বলে। একটা জোরে হাততালি চাই সবাই একসাথে। অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই এই পবিত্র মাটিকে প্রণাম জানাই এখানে যে অগণিত আমার গুরুজনেরা রয়েছেন তাদেরকে, এবং অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই আমার সমস্ত বন্ধুদের, বোনেদের এবং সমস্ত ভাইদের। আর মাঝখানে তো এখানে দেখতে পাচ্ছি আমার দিদিরা, মায়েরা সব একসঙ্গে বসে রয়েছে। এই ঠান্ডাতে আপনাদের এই সমাগম বুঝিয়ে দিচ্ছে যে আপনাদের এত ভালোবাসা, এত আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে, এবং এটাকেই পাথেয় করে আগামী দিনে আমরা চলতে চাই। এর টানেই বারবার আসা, এই ভালোবাসার টানেই বারবার আসা। এবং আমার মনে হয় যে এখানে আমি প্রথমবার শো করছি, অভিনেতা হিসেবে এসে প্রথমবার শো করছি, এবং সত্যি এটা একটা প্রাপ্তি। যে কোনো অভিনেতার জীবনে এটা প্রাপ্তি, এবং আমার কাছেও আমার মনে হয় যে এটা একটা চরম প্রাপ্তি যে এই সময় এসে আপনাদের সঙ্গে সম্মুখীন দেখা, সরাসরি কথা, আড্ডা এবং আনন্দ বিনিময়ে ভাগ করে নেওয়া একে অপরের সাথে। আর আজকে তো দুটো দিন, একদিকে বাগদেবীর, বিদ্যাদেবী শ্রী শ্রী সরস্বতী পূজার আরাধনায় আমরা প্রত্যেকে নিযুক্ত হয়েছি সকাল থেকে সন্ধে অবধি, এবং এখনও তার রেশ যে চলছে, এই যে কালচারাল অনুষ্ঠান। আমি এই ক্লাবের সমস্ত সদস্যকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করব, কারণ এত সুন্দরভাবে তারা যে একটা অনুষ্ঠান, এত বড় একটা অনুষ্ঠান তারা আয়োজন করেছেন এবং সেখানে আমাদেরকে ডেকেছেন, আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। সেই সরস্বতী দেবীর সেই শুভেচ্ছা জানাই, যাতে তিনি আমাদেরকে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, সামাজিক বিদ্যাতেও যথেষ্টভাবে আমরা যেন সুদৃঢ় হতে পারি, সমৃদ্ধ হতে পারি। এবং বিশেষ করে আমার যারা ইয়াং ভাইয়েরা, বোনেরা রয়েছে, বন্ধুরা রয়েছে, তাদের জন্য তো আজকে স্পেশাল একটা ডে। কোথায় তারা, কোথায়? এই যে বাঁদিকে অনেকেই আছেন, ডান দিকে অনেকেই আছেন, তাদের জন্য একটা বিরাট বড় পৃথিবী, ভ্যালেন্টাইন্স ডে। তাদের জন্য তো ভ্যালেন্টাইন্স ডে। তো সুতরাং আরে পাওয়া খুব সুন্দর, একদম দারুণ একটা অ্যাম্বিয়েন্স, মানে আমাদের সল্টলেক স্টাইলের শো আর কি, চেয়ারে বসে সামনে সিনক্রোনাইজ হবে, খুব ভালো লাগছে। কারণ যে কোনো অনুষ্ঠানে একটা ডিসিপ্লিন খুব দরকার। তো এতটা ডিসিপ্লিন ওয়েতে এত বড় একটা জায়গা ঘিরে আপনারা বসে রয়েছেন, একটা শোকে এইভাবে উপভোগ করছেন আনন্দের সঙ্গে, এটা সত্যি একটা নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, বিশেষ করে যারা প্রেম নিবেদন করনি এখনো, আজকে সেই মানে সুদিন যে একে অপরের ভালোবাসার মানুষকে প্রেমটা নিবেদন করে দাও। তাই তো করেছো? করে দিয়েছো? কি আজকেই করলে? আজকেই করলে কি আবার হ্যাঁ বলছে না? হ্যাঁ, বাহ, তা তো দারুণ। এখানে আছে নাকি ওইদিকে? বাহ বাবা, তাহলে ঠিক আছে, খুব ভালো কথা। দেখো, প্রেমে কিন্তু অনেক শক্তি আছে। মনে পড়ে সোহম দাস সেই ছবি, একটা বাইককে 2 মিনিটের মধ্যে অ্যাসেম্বল করে দিল শুধু ভালোবাসার টানে। ভালোবাসা থাকলে পরে সবটাই করা যায়, বাট দাদা, ভালোবাসার টানে অনেক দূর যাওয়া যায়। আমরা যেমন ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, ঠিক তেমন আজকে ব্ল্যাক ডে, পুলওয়ামা দিবস, ভারতবর্ষের সেনাবাহিনীদেরকেও সম্মান জানিয়েছি এই মঞ্চ থেকে। কিন্তু আজকে সম্মেলনী ক্লাবে যখন আমরা এসেছি, দাদাকে পেয়েছি, এত সুন্দর একটা পরিবেশ, তোমার অভিনীত সেই ছবি, যে ছবিতে একটা অ্যাক্সিডেন্টকে কেন্দ্র করে 2 ঘন্টা মেতেছিল বাংলার দর্শক, প্রত্যেকটা মুহূর্তে টুইস্ট অ্যান্ড টার্নস, মিমি চক্রবর্তীর সেই অ্যাটিটিউড, তার সাথে সাথে তোমার নূর হয়ে মালদার বুকে একটা অসাধারণ শুট করা, সে যেন মানুষের হৃদয়ে করেছে স্থান। আমি অনুরোধ করব, যদি সেই ছবি থেকে একটা গান গেয়ে শোনাও নাকি। এই ছবিতে তো আমি ঠোঁট নাড়িয়েছিলাম, গায়ক ছিল হচ্ছে অরিজিৎ, ওরা গেয়েছিল।
আচ্ছা, আমি তো তাই। তোমার যে কোনো একটা ছবি থেকে যদি গান গেয়ে শোনাও, একটু আনন্দের দিন আজকে, সকাল হ্যাঁ, থেকে আজকে সবার আনন্দের দিন, আজকে Yeah, আনন্দের সকাল দিন, থেকে অবশ্যই। সবার মনটা উড়ু উড়ু করছে, বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হলুদ পাঞ্জাবি পরে চারিদিকে সবাই। তাই কি? এদিকে কোথায়? তোমরা যদি বলো, এই তো তোমাদের জন্য, তোমরা যদি বলো, বিশেষ করে